উইন্টার চলে আসছে আর বাইরে ঘুরতে যাওয়া হবে না, তাই ভাবলাম অ্যাপেল পিকিং এ যাই। সেটাতেও আস্তে আস্তে আমরা একদম লাস্টের দিকে এসেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি গার্ল ইন ইউএসএ। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা রেডি হয়ে নিয়েছি, তারপর নিচে এসে আমাদের জন্য 2টা নান করেছি আর সাথে গতকালকের চিকেন ছিল, সেটা দিয়ে আমরা নাস্তা করে নিয়েছি। দিয়ে অনেক রাত করে ঘুমিয়েছিল, তাই আমরা যখন উঠেছিলাম ও টের পাইনি। তো আমরা নাস্তা করে ড্রেস চেঞ্জ করে বের হওয়ার সময় ওকে কোলে নিয়ে বের হয়ে যাই। আর যেহেতু চা খাইনি, আমাদের বাসার পাশে কুইক টিপ ছিল, ওখান থেকে আমাদের জন্য কফি নিয়ে নিয়েছিলাম। তো কফি নিয়ে আমরা রওনা দিয়ে দিই। আর ওখানে গিয়ে পৌঁছাতে আমাদের 1 ঘন্টা 50 মিনিট লাগবে, অলমোস্ট 2 ঘন্টা। আমরা যেহেতু শহরের দিকে থাকি, গ্রামের দিকে আসতে আশেপাশে ভিউ দেখতে অনেক সুন্দর দেখা যায়। আর অনেক দূর দূর পর একটা একটা বাড়ি থাকে। তখন আমি চিন্তা করি এই মানুষগুলো একা একা এরকম নির্জন এলাকায় কিভাবে থাকে। যদিও আমেরিকানরা নির্জন এরিয়ায় থাকতেই পছন্দ করে, আমাদের মতো কোলাহল তাদের পছন্দ না। কথা বলতে বলতে আমরা পৌঁছে গিয়েছিলাম। আর এখানে একটু হ্যালোইনের ডেকোরেশন করা ছিল, তাই আমরা পিকচার উঠাতে যাচ্ছিলাম। কিন্তু আমার মেয়ে কোনোভাবে রেডি না। ওর ঠিকঠাক মতো ঘুম না হলে আমাকে সারাদিন খুবই বিরক্ত করে, স্পেশালি ওকে নিয়ে সকালবেলা কোথাও যাওয়া যায় না। এনিওয়ে, একটু পর আমার পেছনে যে রাস্তার অপোজিটে দেখা যাচ্ছে, আমরা ওই দিকটা চলে যাব এখানে ফটো সেশন শেষ হলে, কারণ বেশিরভাগ আপেল বাগান ওই দিকে ছিল। তাছাড়া আমরা যেহেতু লাস্টের দিকে এসেছি, সব গাছে অ্যাপেল ছিল না। তো আমরা এখন টিকিট নেওয়ার জন্য যাচ্ছি, ওরা আমাদেরকে যেদিকে নিয়ে যাবে সেদিকে অবশ্যই আপেল থাকবে। উপরে উঠতে উঠতে একদম হাঁপিয়ে গিয়েছিলাম। এখান থেকে আমরা টিকিট নিয়ে নিচ্ছি আর অ্যাপেল পিকিং এর জন্য 3টা ব্যাগ। আমাদের টিকিট পার পারসন $13 করে নিয়েছিল আর ব্যাগগুলো ছিল $10 করে। টিকিট নিয়ে আমরা এখানে ওয়েট করছিলাম ওয়াগানের জন্য, মানে এই গাড়িটা করে আমাদের নিয়ে যাবে অ্যাপেল গার্ডেনে। ফাইনালি ইন্তিহা ওয়াগান দেখার পর খুশি হয়ে কোল থেকে নেমে গিয়েছিল, তো ওর মুডটা একটু ঠিক করার চেষ্টা করছিলাম আমি। তবে গাড়িতে ওঠার পর ওর মুড অনেকটা ভালো হয়ে গিয়েছিল। তো আমরা ওয়াগানে উঠে বসে গিয়েছিলাম। আর আমি যাওয়ার পথে আপনাদেরকে দেখাবো, এখানে মাইলের পর মাইল শুধু অ্যাপেল গার্ডেন ছিল। যেহেতু আমরা সিজনের লাস্টের দিকে এসেছিলাম, তাই প্রথম দিকের বাগানগুলোতে অ্যাপেল অলমোস্ট শেষ হয়ে গিয়েছিল। তাছাড়া পুরো বাগান কিন্তু একসাথে ওপেন থাকে না, ওরা সেকশন বাই সেকশন ওপেন করে যেন পুরো সিজন মানুষ অ্যাপেল পিক করতে পারে। আর এখানে অনেক জাতের আপেল ছিল, আমরা 2 জাতের আপেল নিয়েছিলাম, 2টাই অনেক মজা ছিল। স্পেশালি একদম ব্রেডটা আমার কাছে খুব বেশি মজা লেগেছিল। আমাদেরকে ওয়াগন থেকে নামিয়ে দিয়েছে, এখন আমরা হেঁটে হেঁটে আরো উঁচুতে উঠবো, কারণ অ্যাপেল গার্ডেনটা একটু পাহাড়ের উপরেই ছিল। পাশে ভুট্টা বাগানও আছে, কিন্তু এই বাগানটা একটু পাহাড়ের উঁচু নিচু জায়গায়, তাই হাঁটতে অসুবিধা হচ্ছিল। বাচ্চারাও হেলে দুলে এদিক ওদিক চলে যাচ্ছিল শুধু। মাশাআল্লাহ, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, মানে গাছের উপরে যে পরিমাণ আছে গাছের নিচেও সেই পরিমাণ পড়ে আছে আপেল। আর এত নষ্ট হচ্ছিল, মানে আমরা একটা ছিঁড়তে গেলে 3টা পড়ে যায়। আর এত এত পরিমাণ ছিল যে পড়ে গেলে আর নিতে ইচ্ছে করতো না। মামা এদিকে আসো আব্বু, এই যে দেখো এই আপেলগুলো নাও। look at me, এই জামো এদিকে আসো। হ্যাঁ apple, yeah apple, apple আমো এদিকে। you welcome. এদিকে আসো, আসতেছি দাঁড়াও। কপি yay না 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 দেখি না apple apple এটা চলতেছে। ও আসতে সামনে আসুক, যাও 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 যাও। আরেকটা দিব, আরেকটা দিতে। সত্যি কথা বলতে আজকের দিনটা অনেক মজার ছিল। বাচ্চারা যতটা এনজয় করেছে আমরাও ঠিক ততটাই এনজয় করেছিলাম। এর আগে আমরা স্ট্রবেরি গার্ডেনে গিয়েছিলাম, ওখানে এত বেশি ভালো লাগেনি আমার কাছে। একে তো অনেক বেশি গরম থাকে ওই সিজনে, দ্বিতীয়ত হচ্ছে স্ট্রবেরি অনেক ছোট ছোট থাকে, আর তৃতীয়ত হচ্ছে স্ট্রবেরি যেহেতু নিচে থাকে বসে বসে নিতে হয়, তো বসে নিতে একদম কোমর ভেঙে যায়। তবে হ্যাঁ, টেস্ট অনেক ভালো ছিল। যাই হোক, বাজার থেকে ফল নিয়ে আসলে আমরা ধোয়া ছাড়া খেতেই পারি না। আর এখন দেখেন পেরেই মুছে খাওয়া শুরু করে দিয়েছি। এভাবে খাওয়ার মধ্যে না একটা তৃপ্তি আছে। গাছে উঠে গাছের উপর বসে হাত দিয়ে পেরে খাওয়ার মধ্যে যে একটা আত্মতৃপ্তি আছে না, সেটা কিন্তু বাসায় এনে ধুয়ে প্লেটে নিয়ে খাওয়ার মধ্যে নেই। ছোটবেলা আমরা দাদু বাড়ি বেড়াতে গেলে কাজিনরা সবাই এভাবে গাছের উপর বসে পেয়ারা বড় এগুলা খেতাম আর সারাদিন গাছে গাছে ঘুরে বেড়াতাম। এখানে দেখেন ট্রাক্টরের পেছনে ড্রাম কেটে ট্রেন বানিয়েছে, আর এই ট্রেনে করে ফার্মের কিছু অংশ ওরা ঘুরে দেখায়। এনিওয়ে, আমরা এখন এখান থেকে আপেল নিয়ে চলে যাচ্ছি আবার যেখান থেকে আমরা ওয়াগানে উঠেছিলাম। তবে এখানে
এখানে একটা মেঘা স্লাইড ছিল যেটাতে আমরা উঠতে চেয়েছিলাম, আর আমাদের হাজবেন্ডরা উঠতে দেয়নি কারণ ওদের লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল। তো সেটার জন্য আফসোস থাকলো, ইনশাল্লাহ নেক্সট টাইম আসলে উঠবো অবশ্যই। তো এখানে আসার পর ইন্দিহা জাম্পিং পিলেতে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, কিন্তু আমরা কেউই যেতে চাচ্ছিলাম না, যদি আবার পড়ে টরে যায়। পরে এই মেয়েটা এসে বললো যে আমি ওকে হেল্প করব, তো ওর সাথে ও চলে যায়। এরপর দেখলাম না বাচ্চারা অনেক এনজয় করছে, তো আমরাও কিছুক্ষণের জন্য গেলাম। এরপর পিলো জাম্পিং থেকে বাচ্চাদেরকে অনেক কষ্ট করে নিয়ে এসেছিলাম, আর এখানে দেখেন এটা ছিল ষাঁড়ের অরিজিনাল হর্ন মানে শিং। এরপর আমরা লাঞ্চ করার জন্য চলে এসেছি, আর লাঞ্চে ছিল আমার যে ফ্রেন্ড ওর আম্মু বিফ বিরিয়ানি করে নিয়ে এসেছিল, আর আমার ফ্রেন্ড সালাদ কাবাব করে নিয়ে এসেছিল, আর আমি একদম কিছুই না, শুধু এসে খেয়েছিলাম। সরি, বিরিয়ানিটা অনেক মজা ছিল। খাওয়া দাওয়া শেষে আমি ইন্তিহাকে গাড়িতে নিয়ে যাই চেঞ্জ করার জন্য, কিন্তু ঘুমিয়ে পড়ে। এরপর আমরা চলে আসি একদম আগের জায়গায় যেখানে আমরা এসে প্রথমে ফটোশুট করেছিলাম, কারণ এখানে অনেক অ্যাক্টিভিটিস ছিল বড়দের আর বাচ্চাদের, আরো অন্য জাতের আপেল বাগানও আছে এই পাশে, তো ওই দিকটাও যাবো আমরা। প্রথমে এসেছি এখানে ফার্মে বাচ্চাদেরকে দেখানোর জন্য, যদিও আমার মেয়েটা ঘুমে, ও দেখতে পাচ্ছে না, তবে দেখলে খুশি হতো। এখন একটা মজার কথা শেয়ার করি। এখানে একজন ভদ্রমহিলা মেষের খাঁচার পাশে বসা ছিল টায়ার হয়ে, তো ওনাকে কেউ একজন একটা ফিডার এনে দিয়েছিল। আমি ভাবছিলাম হয়তো মেষটাকে খাওয়াবে, পরে দেখলাম না, এটা ওনাদের বাচ্চাদের। তো আমি হাসতে হাসতে আমার হাজবেন্ড আর আমার ফ্রেন্ডকে বলছিলাম, তো ওরা হাসতে হাসতে বলে যে খাওয়ালে তো বাচ্চা মেষকে খাওয়াবে, এটা তো বুড়া হয়ে গেছে। তো তখন আমি বুঝতে পারি আমাদের ধারণা যে সবসময় সঠিক হবে তা কিন্তু না। আচ্ছা যাই হোক, প্রথমবারের মতো আমি ময়ূরের ডিম দেখেছি এখানে, এর আগে কিন্তু কখনো ময়ূরের ডিম দেখিনি। ফার্মে আসলে বাচ্চারা বড়রা সবাই কিন্তু অ্যানিমাল গুলো টাচ করে দেখে, তাই বের হওয়ার পথে ওরা হ্যান্ড ওয়াশ করার জন্য সোপ এবং পানির ব্যবস্থা করে দিয়েছে। ইমপ্রেসিভ, বেশ ভালো লেগেছে ব্যাপারটা। এটা ছিল আরেকটা অ্যাক্টিভিটিস, রাবার ডাক রেস। আমি ভাবলাম কি নাকি, পরে দেখি টিউবওয়েলের সামনে পাইপ কেটে একটা রাবারের হাঁস দিয়ে দিয়েছে। ও মাই গড। আর এখানে ছিল কাউ মিল্কিং। আমরা ভাবছিলাম আমরা সবাই মিলে মিল্কিং করবো আর যাওয়ার সময় গ্যালন ভরে দুধ নিয়ে যাব, কিন্তু আসলে এটা বাচ্চাদেরকে শুধু দেখাচ্ছিল কিভাবে করে। এরপর এসে দাঁড়িয়েছিলাম পনি রাইডের জন্য, কিন্তু আমার মেয়েটা তো এখনো ঘুমে। আমি শুধু মনে মনে বলছিলাম পনি রাইডে যাওয়ার আগে যেন আমার মেয়েটা ঘুম থেকে উঠে যায়। ফাইনালি যখনই আমাদের সিরিয়াল আসে তখনই দিয়ে ঘুম থেকে উঠে যায়, আর আমি খুব খুশি হয়ে গিয়েছিলাম, না হয় আমার আফসোস থেকে যেত। আর ও ন্যাপ নেওয়াতে ওর মুডটাও খুব ভালো হয়ে গিয়েছিল। আর বাচ্চারা আজকে দিনের সবচেয়ে বেশি পনি রাইডটা এনজয় করেছিল, ওরা এত খুশি ছিল, একটুও ভয় পায়নি। পনি রাইড শেষে আমরা চলে এসেছিলাম আরেকটা আপেল বাগানে। এই আপেলগুলো ছিল একদম মেরুন কালারের, আর এটার গাছ দেখে মনে হচ্ছিল অনেক পুরনো গাছ। Hey mama, come on. You gotta be on that side of the fence. Mommy, look. This is for you. You're welcome, Baba. এই জাতের আপেলগুলো আমাদের কাছে সবচেয়ে বেশি মজার লেগেছিল। হাঁটতে হাঁটতে খুব গরম লাগছিল, তাই ভাবলাম আইসক্রিম খাবো, কিন্তু গিয়ে দেখি ওখানে আইসক্রিম ছিল না। তাই আমরা ড্রিঙ্ক, পানি আর নাসোস নিয়ে এখানে কিছুক্ষণ বসে থাকি। তো এটার নিচে পাথর ছিল যেটা খুবই ঠান্ডা ছিল, আমরা খালি পায়ে কিছুক্ষণ এখানে বসেছিলাম, একদম থেরাপির মতো কাজ করছিল। এদিকে যাওয়ার সময় হয়ে এসেছে, আর দুই বান্ধবীর ভালোবাসা দেখতে পাচ্ছিলাম। আজকের মতো আমরা সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে যাই, আর একটু দূর আসতেই আমরা ট্রাফিকে আটকা পড়ি। রাস্তায় গাছ ভেঙে পড়েছিল একজন বাইকারের উপর, আর তারপর দেখেন কি অবস্থা। পুলিশ অ্যাম্বুলেন্স এসে বাইকারকে রাস্তা থেকে সাইডে একটা সেফ প্লেসে নিয়ে যায়। এরপর কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টার চলে আসে, মেবি এয়ার অ্যাম্বুলেন্স, বাইকারকে নিয়ে যাওয়ার জন্য হসপিটালে। এর মাঝে রাস্তা থেকে গাছটাও সরিয়ে ফেলা হয়, তো ট্রাফিকটাও ছুটে যায়। এরপর আমরা বাসার দিকে চলে যাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।